সড়ক মহাসড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। কর্মসূচিতে যোগ দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরাও। বিক্ষোভকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত 16টি জেলায়। আহত হয়েছেন শতাধিক। সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামে ছাত্রদল নেতাসহ 3 জন এবং রংপুরে 1 জন নিহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার দিনভর উত্তপ্ত সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। আন্দোলনে যোগ দিয়েছেন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এদিনও বিভিন্ন জেলায় তাদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ ও ছাত্রলীগের সাথে কোটা আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। পরে হাসপাতালে মারা যান তিনি। আহত আরও কয়েকজনের অবস্থা গুরুতর। চট্টগ্রামের মুরাদপুরে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকজন অস্ত্রধারীকে গুলিবর্ষণ করতে দেখা যায়। এছাড়া শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ফারুক নামে এক পথচারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ধাওয়ায় ক্যাম্পাস ছেড়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু হলে গিয়ে 15 থেকে 20টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। ভাঙচুর করা হয় প্রভোস্টের কক্ষসহ 12টি কক্ষ। পরে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন অন্তত 5 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে বিক্ষোভ মিছিল শুরুর আগ মুহূর্তে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এতে 5 জন আহত হন। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। আহত হয় 4 জন। বিকেলে জেলা আওয়ামী লীগের অফিসে আগুন দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর মুরাল, ডাক বিভাগের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা। পরে শহরের 7 মাথা অবরুদ্ধ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কক্সবাজার সরকারি কলেজ গেটে আন্দোলনকারীদের মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করা হয়। কিশোরগঞ্জে সরকারি গুরুদয়াল কলেজের সামনে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা শুরু করে। পরে তাদের পাল্টা ধাওয়া দেয় আন্দোলনকারীরা। ঢাকা আরিচা মহাসড়কের 2টি পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।